বিনীত যে পড়তে আসেনি দীর্ঘ 10 থেকে 15 দিন, তার শাস্তি স্বরূপ ওর চোখ বাঁধা হবে, তারপরে ওর হাত কাটা হবে, এটাই ওর শাস্তি। যাও না আসুক, যাও যাও। এইসো সবাই দেখো, নাও চোখ বাঁধো, ভালো করে চোখ বাঁধো, ওর শাস্তি। এই তুমি একটু এদিকে এসো তো, আমি বড় ছুরিটা নিয়ে আসি, ফোনটা ধরো, এইভাবে ভিডিওটা করো যাতে আমাদের স্টুডেন্ট গ্রুপে প্রত্যেকে দেখতে পায়। চোখটা বাঁধো তুমি, তোমার হাত কাটা হবে, হাতটা সরাও। হাত ছাড়ো। ওর কোন হাতটা কাটা হবে? ডান হাতটা না বাম হাতটা? ডান হাতটা কেটে দাও। ডান হাতটা। ও চোখ খুলে দিচ্ছে। এই কঙ্গল দেখো তো, দেখতে পাচ্ছে কিনা, কঙ্গল বলতে পারো। সে উঠিয়ে দিচ্ছে, সে উঠিয়ে দিচ্ছে। বল এটা কটা আঙুল? আর যদি ইয়ে করেছো আবার কোন এই এই ছুরিটা? হ্যাঁ কোথায় এই ছুরিতে দে দেখি। এই টায়ারটা আগে বেঁধে নিয়ে ওর হাতে, ওই তুই ধীরিস না, তারপরে কাটা হবে। ভালো করে চিন্তা কোথায় গেল? এই দাঁড়া না ঠিক করে, দাদা আগে বাস এইখান দিয়ে কাটবো, এই জায়গাটা দিয়ে কবজিটাকে নেব। এই দেখা যাক, এবার কাটি। এটা বেশি ওভার অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং গো, স্যার ওভার অ্যাক্টিং। কাটার আগে পজিশনটা, তারপরে দেখো এই পজিশনে কাটলে ঠিকঠাক আছে, কাটলে ঠিকঠাক আছে এই পজিশনে, এখান থেকে। স্যার এটা তো মনে উঠবে মনে হয়, এইটা এইটা ঠিক আছে, বন্ধ করে দাও ভিডিও, টাটা। থ্যাংক ইউ বলো না স্যার। স্যার আবার ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছে। আচ্ছা বিনীতের রিয়াকশনটা কি একটু বলো? ওয়াও রিঅ্যাকশন, থ্যাংক ইউ। ওয়াও রিয়াকশন, থ্যাংক ইউ। এটা যে বিনীতের ঘড়িটা আমি বিনীতকে এমন মার মেরেছিলাম, মেরে ভেঙে দিয়েছিলাম, তাই রিটার্ন করে দিলাম ঘড়িটা। বেচারার বড্ড কষ্ট হয়েছিল যে পড়া পারিনি, নাকি তর্ক করেছিল আমার মুখের ওপরে, তাই জন্য আমি এমন মার মেরেছিলাম তার ঘড়িটাই ভেঙে চলে গেছে। ওকে মারতে কিন্তু কোনো কষ্ট হয়নি, কিন্তু ঘড়িটা মেরে ভেঙে দিতে তখন কষ্ট হয়েছিল। তার ফলস্বরূপ একটা ঘড়ি দিয়ে দেওয়া হলো। তাতে কি বিনীত খুশি? খুব খুশি। তুমি বন্ধুদের কি বলতে চাও, দর্শক বন্ধুদের? ঘড়ি দেওয়ার জন্য স্যার মারবে, ও মেরে ঘড়ি ভাঙবে, আবার ঘড়ি ফেরত দেবে, তাই জন্য পড়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে টাটা করে দাও সবাই। টাটা সবার, টাটা।